বউ আমার হেভি মেয়ে, বউ আমার হেভি মেয়ে, দেখা যেতে দেয় না শুতে, সারা রাতে মশার কামড় বারান্দাতে, ঘর মোছা বাসন মাজা, সকাল হলে সবে কাজ করা, এ সময় পাবে কজন মাগের ভেড়া বলছে লোকে। বউ আমার হেভি মেয়ে, বউ আমার হেভি মেয়ে, দেখা যেতে দেয় না শুতে, সারা রাতে মশার কামড় বারান্দাতে, ঘর মোছা বাসন মাজা, সকাল হলে সবে কাজ করা, এ সময় পাবে কজন মাগের ভেড়া বলছে লোকে। বউ আমার, বউ আমার, বউ আমার। দাদা আমি বিয়ে করেছি মাত্র বছর দেড়েক। বিয়ে করে তোমরা কে কত সুখী হয়েছো জানি না, তবে আশা করি আমার মতো এত সুখী তোমরা কেউ হতে পারো না। আমাদের বউ এত ভালো মেয়ে, মাইরিদা এত ভালোবাসে আমার, সে কখনো বলে তুই, কখনো বলে তুমি, কখনো বলে আপনি, মানে একদম পুরো ভাই বোনের মতো চলাফেরা। এই তো সেদিন আমার শ্বশুর একটা স্প্রিং খাট দিল, ভাবলাম সারা বছর ঝাঁলায় শুয়ে শুয়ে গার ব্যথা যায় না, খাটেতে একটু শান্তিতে ঘুমাতে পারবো। যেই খাটে উঠেছি পিছন ভাই আমাদের বউ এমন ভাবে ব্যাক শট মেরেছে, বলের মতো ঠিক রেখে বারান্দায় পড়েছে। কত চেষ্টা করিস, কত আশা একবার উপরে উঠবো, সারা রাত কেটে গেল, কোনো চান্স দিল না। ওর ঘুমিয়ে চমক ফুলল আর আমার সব শরীর মশা কামড়ে ফুলিয়ে দিল। দাদা কি বলবো, বিয়ের আগে আমার ওজন ছিল 75 কিলো, এই 1.5 বছরে 50 কিলো এনে দাঁড় করে দিয়েছে। ওরে ননো, তুই আমার ওপর যত অত্যাচার চালাস আর যত মশা কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়া হোক, আমি কিন্তু ছাড়নে বেলা নয়, তোর মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি দেখে ছাড়বো। তুই কি দেখবি, তুই কি দেখবি নাকি? দেখো তো একটু আগে তোমাদের কি বললাম, এই তুই তো গাড়ি করে সবে শুরু করেছে, এটা হচ্ছে প্রথম ডোজ। তুই 1 থেকে 1.5 বছর আমার বিয়ে করছিস, তোর কি দেখে দেখে স্বাদ মেটে না? দেখো ননো, সারা রাত মশা কামড়ে সব শরীর ফুইলে আলু করে দিয়েছে, মাথা গরম করুনি। ঘরে বসে বসে খাচ্ছিস, তোর বেশি কথা বলিস না, তুই এখান থেকে কাজে যা। কাজে যাবে না, কাজে যাবে মানুষ বিয়ে করে বউটাকে বিদেশে পড়ে থাকার জন্য। তা মানুষ বিয়ে করে কিসের জন্য? কি ঘরে কি বউটা মুড়ে বসে থাকার জন্য? আরে বাবু 5 বছর নয়, 10 বছর নয়, 15 বছর নয়, সবে মাত্র 1.5 বছর বিয়ে করে জীবন ফেলে নাই, কাজে যাবে। বেশি কথা বলো না, তুমি জানো না, এই যে তুমি শোনো আমার কথাটা, এই যে আমার সংসারটা কত কষ্ট করে আমি চালাচ্ছি বলো তো। তুমি একটা পুরুষ মানুষ, কোনো কাজকর্ম করো না, ঘরে বসে বসে শুধু গিলতেছো কেন? তুমি একটু কাজকর্ম করে টাকা পয়সা ইনকাম করে আনলে তবে তো আমার এই সংসারটা উন্নতি হবে। দেখো তো এই থেকে তুমি আরো শুনতে পারবে কি সম্মান। দেখো আমি কালকের কাজে যাবো। কি কালকের? এই কাল কাল করে আমার কত কালে খেলো আমি নিজেই জানি না। বেশি কথা না বলে তুমি কাজে যাও। ওরে সোনা, তুই কেন বুঝিস না আমি চলে গেলে তোর বিপদ আসতে পারে। বেশি কথা না বলে আমার বিপদ আসবে আমি বুঝে নেবো, আমার বিপদের সঙ্গে তোমার এত টেনশন কেন? আপনি কাজে যান। দেখো তো কি সম্মান, কি ভাষা, কি ভাষার কন্ট্রোল। এই তুই তুমি আপনি সবে ঘেঁটে স্টার্টনি করে দেবে। ওরে ননো, তুই কেন বুঝিস না তোর হালকা বয়স, ফলকা রক্ত, আর এই ফলকা রক্ত দেখলে বিপদ তো গ্রাস করবে। বেশ কথা বলে না, তুমি যাবে? তুই কাজে যাবে? আমার ননো বলি যে একটা রাত থাকতে দেবো না, কোনো রাত না, আজকে তোমার কাজে যেতে হবে বলেছি, আজ তোমার কাজে দাও, আপনি যান। ঠিক আছে আমি যাচ্ছি রে, তবে তোর বিপদ হলে কে বাঁচায় দেব। আপনি যান এখান থেকে, তোর বিপদ হলে কে বাঁচায় দেব। আপনি যান বলছি, আপনি যান। কি বলবো, দেখেছো তো লোকটা খুব অগণিত। মাইরি ননো, তোর কাছে হাত জোড়ো করেছি, একটা তোর বিপদে লেগে বাঁচায় দেব। আপনি কাজে যান বলছি, তোর বিপদে লেগে বাঁচায়। আপনি কাজে যান। যার ইচ্ছা নেই, এই মানুষটা জোর করে যেন কাজে ঠেলে পাঠানো হচ্ছে, তা সেই মানুষটা যখন চলে গেল তা আমি কি করব? আমাদের সংসারে সব কাজকর্ম হয়ে গেছে, এখন আমি কি করি? অনেকদিন মার বাড়িতে যাইনি, এখন আমি আমার মার বাড়ি থেকে ঘুরে আসি। পাহাড়ি ঝর্ণা, পাহাড়ি ঝর্ণা, তুমি তো জানো না, আমিও ধরি, আমিও ধরি, আমিও ধরি।
আমার কপাল পুড়েছে নিজের ভুলের দোষে, ঘুমোতে দেয় না রাত ধরে শুধু ফোঁটা মারছে। আমার কপাল পুড়েছে নিজের ভুলের দোষে, ঘুমোতে দেয় না রাত ধরে শুধু ফোঁটা মারছে। সংসার আমার আগুন ধরে দিল। যে সংসারে যদি ঝগড়া গন্ডগোল হয় সে সংসার কোনোদিন ভালো হয়? আমার জীবনটা শেষ করে দিল। হরি কলসি থাইলে ঠোকাঠুকি হয় না, ভাতের তলায় বসেছি আমার ধরে ঠুকে দিল। না না, মানুষ কি ভুল করে না? আমার দুটো মেয়ে, বড় মেয়েটা বিয়ে দিয়েছি দেখে শুনে, দেখে বিয়ে দিয়েছি। টাকা পয়সা জমি জায়গা ধন সম্পত্তি সব ছিল, ভাগ্যের দোষে এখন পুরো ফুরুত হয়ে গেছে। আর যখন তখন এসে বলবে বাবা এটা দাও সেটা দাও, আর এদিকে বুড়ি এসে আমার গোজা মারছে। গোজা মানে তুলে রাখবে? তোমাকে পুজো করবে? তুমি যা সর্বনাশ করেছো, এরকম কোনো মেয়ের বাবা সর্বনাশ করে না। হ্যাঁ? তুমি কি বলেছিলে? তুমি কি বলেছিলে? জামাই উমুক আছে তুমুক আছে, কোনোদিন মেয়ের অভাব হবে না। আজকের মেয়ে কেন এসে দুবেলা কাঁদবে? তা আসবে না, মেয়ে চলে বাবার বাড়ি আসবে না। ও কথায় বলে শুনি সাতটা গলা, গে দেখি বাউলা তোলা। তুমি যা সর্বনাশ করছো, আর আমি সর্বনাশ হতে দেবো না। বড় মেয়েটা তুমি দেখে বিয়ে দিয়েছো, ছোট মেয়েটাকে আমি শুনে বিয়ে দেবো। অনেক করছো, এবার আমি কি করি তুমি দেখো। আমার পরিচয় সব কিছু দান বলে চলে যাবো ছেড়ে, একা সামনে যাবো কত চাঁদে আছে জায়গা কেন এখানে থাকবো না। চাঁদে গিয়ে করবো আমি বংশের বাচ্চা, চাঁদে গিয়ে করবো আমি বংশের বাচ্চা, চাঁদে গিয়ে করবো ব্যবসা, চাঁদে গিয়ে করবো ব্যবসা, চাঁদে গিয়ে করবো। এই যে ফোন আছে রে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ চুংচাং ভাই, চুংচাং। হ্যাঁ বলো ভাই বলো। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ ওই তো, আরে বাবা এয়ারপোর্ট দমদম থেকে একটা এরোপ্লেন ছাড়া হয়েছিল, ওটা যাচ্ছিল দুবাইতে। কি হয়েছে? মাঝপথে ধোঁয়া কেটে বাস্ট হয়ে পুকুরে পড়েছে। সারা এই কেরোসিন যত কাল হয়েছে, আমি 50 বার বলেছি এই এরোপ্লেনটা ছাড়ি না, পিছনে ধোঁয়া কাটছে। সেটা ছাড়লো আবার, তাও আবার কেরোসিন দে। না না, আমার কয়েক কোটি টাকা ঢুকিয়ে দিল, কয়েক কোটি টাকা। আমার কত শখের প্লেন, ওই প্লেনটা চড়ে চড়ে আমি দুবেলা বাজার হাট করতে যেতাম, আমার কয়েক কোটি টাকা ঢুকিয়ে। ও মেঘনা চাইতে জল, তুমি তো টিউকর। চুপ কথা বলছি, এত কিছু আছে আমি নিজে কানে শুনেছি। ও তুমি শোনো। হ্যালো, এই রে, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভুন্ডল, হ্যাঁ ভুন্ডল ভাই বলো। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ হাওড়া থেকে 16 চাকার ট্রাক ছাড়া হয়েছিল, ওটা যাচ্ছিল মেদিনীপুরে। আরে বাবা ওতে 500 বস্তা দুধের চাল ছিল। কি হয়েছে? মাঝপথে পাল্টি হয়ে গেছে। ও বাবা রে, আমার কি বিপদ, বিপদের ওপরে বিপদ, বিপদের। বাবা তুমি কে দুনি, বাবা কে দুনি। আমার এই ক্ষতি হচ্ছে, কাঁদবে নাকি হাসবে নাচবে? চাল দেবো। কি চাল দেবে? দুধের সাথে চাল দেবো। বাবু তোমার কি আছে, তুমি কি দেবে? আমার 50 বস্তা দুধের সাথে ধান আমি নিজে চাল করেছি, ওই চালটা তোমার আমি দেবো। এই বুড়ো কাল পেঁচা জড়াচ্ছে। ওরে বুড়ো যত কায়দা মারি না কেন, যে জল পড়া মেরেছি বুড়ি গইলে গইলে আসবে। চাল কি তোর মামা সেখানে দিয়ে গেছে? নাকে কি মারবো, নাকে কি মারবো? চুপ করে থাকবো, চুপ করে থাকবে। আরো কি কি আছে শোনো। হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ সান্ডিলে, এই সারা কে হয়ে যাবো? আরে ভাই বলিনি, মাথা ঠিক নেই। গজানন ভাই, ও আচ্ছা বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ ওই বারাইপুরের পাশে ওটা, হ্যাঁ টাটা সুমোর নতুন শোরুম করা হয়েছে। হ্যাঁ কি হয়েছে? সেই শোরুমে আগুন লেগে পুরো পুড়ে ছারকার হয়ে গেছে। ও বাবা, সবে 5 লাখ টাকা দিয়ে আমি শোরুমটা সবে প্রদান করেছি, সেই শোরুম আবার পুড়িয়ে ছারকার করে দিল। সিকিউরিটি গার্ডেরা কোথায় যায়? মাস গেলে বেতন গুনে এনে চলে যায়। বাবা রে, আমার কি বিপদ, কি বিপদ। আচ্ছা বিপদ তো হয় জানি, মানুষের বিপদের উপরে ক্ষতি। আমি আছি, আমি থাকবো।
মরবে আজ জল গ্লাস। বাবা এই শোনো, সত্যি তোমার সত্যি রাশি খাবো, মাথা বনবন করে ঘুরতেছে। টাকা আমি দেবো। টাকা দেবো মানে? তোমার 5 লক্ষ টাকা আমি দেবো। এই যে হ্যাঁ, টাকা কি তোর বাপ ঠাকুরদা আমার কাছে দিয়ে গেছে? চোখে কিল মেরে তোমার চোখে শিরা কেটে দেবো, চুপ করে থাক বলছি। হ্যাঁ বাবা, যা সর্বনাশ আমার হয়ে গেছে, আমি আর সর্বনাশ হতে দেবো না। আমার থেকে বড় সর্বনাশ? না না না, আমার সর্বনাশ হয়েছে কি বাবা। সর্বনাশ? তোমার এত কিছু আছে, আমি আর শুনে মনটা আমার কি হচ্ছে কি বলবো। বাবু কি বলবো, আরো গল্পের কথা। প্রত্যেকদিন দাড়ি ফেলতে লাগে 1-1.5 টাকা। বাবা এত টাকা? ও বাবা। হ্যাঁ, সত্যি তোমার মতো ছেলে আমি হাতছাড়া করবো না বাবা। আমার ছোট মেয়েকে তোমার বিয়ে করতে হবে। কিন্তু আমি এটা তো সমস্যায় পড়ে আছি। আমার তো এই বড় বড় বিপদ কেটে গেল, তারপরে এই যে ক্ষতি সামলাবো, হ্যাঁ না কি এই বিয়ে সামলাবো, তারপরে চাঁদে জায়গা কেনা আছে, সেখানে ঘরদরের কাজ চলছে, 50 বিঘের উপর 50 বাগান, সেটা সামলাবো। চাঁদে তোমার কতটা জায়গা আছে? কেন 100 বিঘে সম্পত্তি। সেখানে কি চাষ করেছে? সেখানে ওই তো 50 বিঘের উপর ঘরদরের কাজ চলছে, আর 50 বিঘের উপর 50 বাগান। কাজ করে কারা? কেন লেবার? হ্যাঁ, তুমি তো আন্তর্জাতিক ভগবান। না 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 না, ওইসব লেবার টেবার আমি ধরি না তো। তা কি করে? ও শালাদের আজকের বলে আইবো, কালকে যাবে না। হ্যাঁ। আর আমি এই ব্যবসায় মেতে থাকি, হ্যাঁ। ওদের সঙ্গে বকবে কে? ও সমস্ত কাজ আমি নিজেই সামলাই। হ্যাঁ। সত্যি যেমন করবি তেমন ব্যবসাদার। টাকাটা দেবে তো নাকি? টাকা দেবে তো নাকি? টাকা টাকা তো আমি সবসময় গাড়ি করে ঘুরি। টাকা দেবে বলছি। শালা হেভি জায়গা হাত মেরেছি গো। সত্যি টাকার উপর মায়া দেওয়া কিচ্ছু নেই। আমার মা দানি। টাকা এই 50 লাখ টাকা আছে। হ্যাঁ, ওই যে 5 লাখ আছে। ও 5 লাখ? হ্যাঁ হ্যাঁ। বাবা, কিন্তু পুরোপুরি 5 লাখ টাকা আছে। আমি বুঝতে পারছি, টাকাটা দিচ্ছি না তোমরা। আমি তো বললাম আমার ছোট মেয়েকে তোমার বিয়ে করতে হবে। তা সেই যখন তোমরা এত পেড়াপিড়ি করছো, হয় হোক, তবে কিন্তু আমার হাতে 1 মিনিটও সময় আমাদের নেই। সময় নেই। কারণ আমার এই বিপদের উপর বিপদ। হ্যাঁ। এদিকে সামলাবো না বিয়ে সামলাবো, না ওদিকে ঘরদোর সামলাবো। হ্যাঁ। মেয়ে রেডি করান, চোপর কথা বলে তোমার আছে? আমার চোপর আমি নেই দেয়গা। আমার তো দেও না, ও দিতে না। তোপর থাকবে তুমি। এই তোপর আছে। তোপর তো তোপর তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। মেয়ে রেডি করি। মেয়ে রেডি করতে বলছি। হ্যাঁ, মেয়ে খুব রেডি করতে বলছি। ছাই হবে আজের ছাই। চুপ করে থাকবো। আমি কি করবো? তুমি অনেক করেছো। বাবা কত লোকজন, কত লাইট জ্বলছে। ও বাবা, ভালো ভালো খাবারের গন্ধ বেড়েছে। এখান থেকে আমি ভালো মন্দ খাবার খেয়ে তবে যাবো। ও বাবা, এ ফিউজ কাটা মাল কোথায় থেকে ঢুকলো বলো তো? এই তো আমি 8-9 দিন পর খুঁজে তুই এখানে বরের টোকন নিয়ে তুই বিয়ে করতে এসেছিস? ও বাবা, এ তো সেই আমার বেতার সেন্টার উঠে আছে গো। ইয়াকুরি এই। তুই ওর বিয়ে দিচ্ছিস? তুই ওর বিয়ে দিইনি কেন? ওইটা তো আমার স্বামী। ও বাবা রে। এই তো ভয় লাগতেছে না। তুই ভয় পাইনি। এই বুড়ো তুই ওর বিয়ে দিচ্ছিস? না। এই ওর বিয়ে দিইনি রে। হ্যাঁ। হচ্ছে কি মাত? হ্যাঁ। বেঈমান, ওইটা তো আমার ভাতান। এই হ্যাঁ, শুরু কাজ বন্ধ করে দিল, আর এখন কাজ হয়ে দেই আছো। এখানে আসবো। হ্যাঁ, বিয়ে হতে না হতে কোথায় থেকে ঢুকলো এ গেদারি? গেদারি 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 ভিখারি মাউন্ট তোর কিসের জন্য বাড়িতে আসে? হ্যাঁ। বাড়িতে খাওয়া হয় না, দুমুটো খাওয়ার জন্য আসে। দুমুটো খাইয়ে বিদায় করতো। এই বাড়ি তুই কোথা থেকে এসেছিস? রান্না মানে কিচ্ছু হবে। যা বলছি যা। বুড়ি তোর বলেছি, আরে ভেবে চিনতে করিস কাজ। এবারে যাবে বুঝিয়া ছোলা কচিবা, এবারে যাবে বুঝিয়া ছোলা কচিবা। কিভাবে বাসটা যায় আমি দেখে নেবো। বুড়ি তোর বলেছি, বুড়ি তোর বলেছি, এবারে যাবে বুঝিয়া ছোলা কচিবা, এবারে যাবে বুঝিয়া ছোলা। বাবু এটা বলছে আমার সামনে, মানে আমাকে অপমান করা হচ্ছে না? আমি তো তোমাদের হবু জামাই নাকি? হ্যাঁ। আর উনি বা কচি বাই নেবে কেন? গোটা 20 বিঘের ওপরে একটা বাইঝাড় বসানো আছে, ওনার যে কটা পাকা বাই লাগে সব আমি দেবো। ঘরের বউ থাকতে ঘরের বিয়ে করলি করলি। ভিক্ষে নিয়ে জানা চলে বিয়েটা হবে মাটি। কি এখানে আমি ভিক্ষা দিতে এসেছি? তাও পাগলি, ভিক্ষে নিতে আসি কি আমাদের বিয়ের আশীর্বাদ করবি? তাতে কলঙ্ক আছে ছেলের গায়ে নেই ছাদ। বিনা মেঘে মাথায় খেয়ে এবারে পড়বে বা। মরণ, তোর তো মরণ হয় না। এত যদি মরণ হয় তোর মাথাতে আমি বাজ বানানো গাছ বসিয়ে দেবো। ঘরের বউ থাকতে ঘরের বিয়ে করলি করলি। ভিক্ষে নিয়ে জানা চলে বিয়েটা হবে মাটি। তাতে কলঙ্ক আছে ছেলের গায়ে নেই ছাদ। বিনা মেঘে মাথা খেয়ে এবারে পড়বে বা। আমার কি ঘর করছি
আমার সুখের ঘর করলি অন্ধকার। বুড়ি তো বলেছি। চুপ করে থাকবে, চুপ করে থাকবে। আচ্ছা বাবা, তুই বলো তো দেখি, এই পাগলিটা তখন থেকে আমার স্বামী কেন বলতে চাইছে? উফ, ভগবান আমি বুঝতে পারছি না, আমার কি তোমরা বিশ্বাস করছো না, না ভরসা করছো না? হ্যাঁ? না না, আমি কোন বংশের সন্তান? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কোন বংশের সন্তান? তুমি তো খুব বড় বংশের সন্তান দেখতে পাচ্ছ। সূর্য বংশের সন্তান। হ্যাঁ, ও বাবা, সূর্য বংশের সন্তান। কি নেই আমার? আর এবার এই চন্দ্রযান 3 কে নিয়ে গেছিল? কে নিয়ে গেছিল? এই অধম ও সর্বনাশ। একটা ভিখিরি কোথা থেকে কি বললো, তার কথা কি বিয়ে বন্ধ থাকবে? রত্নে রতন আমার চাঁদে গিয়ে করবে বাস, সেখানে গিয়ে দেখবি জঙ্গল হয়ে আছে ঘাস। বাবু ঠিক কথা বলে, বাবুর মাথায় যুক্তি বুদ্ধি আছে। মা শোনো, রাগারাগি করো না, কারণ সেই কবে চাঁদে জায়গা কিনে ফেলে রেখে এসেছি, সেখানে ঘাস হলে হতে পারে। নুনাতে পাল্লা পোড়াই কাজ করছে ঘরের তালে। এরোপ্লেন ধোঁয়া কেটে পড়লো পুকুর জলে। চুপ! 2 নম্বরই মাল কোথাকার। এ বুড়ি, হ্যাঁ। তোর মনে হয় এই শালার প্লেন আছে? আর প্লেন কোনোদিন ধোঁয়া করে পুকুরে পড়েছে তুই দেখেছিস? পাক্কা চিটিংবাজ। রত্নে রতন আমার চাঁদে গিয়ে করবে বাস, সেখানে গিয়ে দেখবি জঙ্গল হয়ে আছে ঘাস। নুনাতে পাল্লা পোড়াই কাজ করছে ঘরের তালে। এরোপ্লেন ধোঁয়া কেটে পড়লো পুকুর জলে। সুভাষের রচনা, মিলনের কল্পনা, সুভাষের রচনা, মিলনের কল্পনা। না দেখে শুনে আমি গলায় নিলাম, না দেখে শুনে আমি গলায় নিলাম। বুড়ি তোর বলে ভেবে চিনতে কোন গান, বুড়ি তোর বলে ভেবে চিনতে কোন গান। আঠো না কচিবা, এবারে চাপে বুঝি, আঠো না কচিবা, এবারে চাপে বুঝি, আঠো না কচিবা। শিক্ষা হয়েছে তো? হ্যাঁ, কিসের শিক্ষা? না, তুমি দেখে দিচ্ছ, আমি শুনে দেব। হ্যাঁ। আমি দেখে দিয়ে এতটা গেছে, হ্যাঁ, হ্যাঁ। আর তুই শুনে দিবি বলেছিলি, হ্যাঁ, হ্যাঁ। এতটা ঢুকতো। বাবা, এই শোনো, এই শোনো, এই শোনো, এইদিকে আসো। হ্যাঁ, তোমাকে বলছি, আমার তো- তোমাকে বলছি, এইদিকে শোনো। এই শোনো, শোনো। কি কি কি? সত্যি করে বলছি। হ্যাঁ, বল। সত্যি করে বলবি। হ্যাঁ। এই মেয়েটাকে তুমি চেনো? হ্যাঁ মা, আমি চিনি। এ হলো আমার অগ্নিসাক্ষী করে বিয়ে করা স্ত্রী। সেই মান রঙ্গর জানোয়ার আমার ছোট মেয়েটাকে জীবনটা শেষ করতে চেয়েছিলি, জুতো মেরে তোর মুখটা আমি ফাটিয়ে দেব। হ্যাঁ বাবু, আমি লম্পট, আমি জানোয়ার, আমি চিঠিবাজ। কেন জানো? শুধু আমার স্ত্রীর জন্যে। আমার বিয়ের 1 বছর পর থেকে ওর মাথার কোনো ঠিক থাকে না। ওকে নিয়ে যাই বড় নার্সিংহোমে ডাক্তার থেকে মাত্র বললো, খোকা তোমার স্ত্রী ব্রেন ক্যান্সার আক্রান্ত। আমি বললাম, ডাক্তার বাবু আমার স্ত্রী কি কখনো ভালো হবে না? বলো না, বলো না ডাক্তার বাবু, বলো না। আমার স্ত্রীকে কি কখনো বাঁচাতে পারবো না? বলো না ডাক্তার বাবু, বলো না। ডাক্তার বাবু বললো, হ্যাঁ খোকা, বাঁচানো যাবে, তবে ক্যাশ কাউন্টারে এখনই 5 লাখ টাকা জমা করতে হবে। বলুন না বাবু, আমি তো দৈনন্দিন খেটে খাওয়া মানুষ, আমি 5 লাখ টাকা কেমন করে জোগাড় করতে পারবো? জোগাড় করতে না পেরে আমি ওই চিনিবাজির পথে নামতে বাধ্য হয়েছি। তুমি শুনলে তো? তুমি শুনলে? আর তুমি বলো তো, আজকাল ছেলে মেয়েরা যেভাবে স্কুল কলেজে গিয়ে ভালোবাসাবাসি করছে, প্রেম করছে, আজ ধরছে কাল ছাড়ছে, ও তো পারতো ওর নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য একজনকে হাত ধরতে, না করে নিজের স্ত্রীকে বাঁচাবো বলে, ওকে রক্ষা করবে বলে, নিজের মান সম্মান সবকিছু বিলিয়ে দিয়ে আজ এই পথে আসতে বাধ্য হয়েছে গো। বাবা, তুমি পারো না। ওরে খোকা, আমি টাকা পয়সাতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে বাবা। আমি জানতাম না তোর এত বড় বিপদ রে বাবা। আমার তো পুত্র সন্তান নেই, তোর পুত্র সন্তানের মর্ম আমি কোনোদিন বুঝতে পারিনি রে বাবা। আমার তো দুটো মেয়ে, আজ থেকে জানবো ওটা আমার মেয়ে। বাবা, টাকা আর ফিরে দিতে হবে না। হ্যাঁ, টাকা ফিরিয়ে দিতে হবে না গো। আমি কি করছি জানো বাবা? ওকে ভালো ডাক্তার দেখিয়ে অন্য চিকিৎসা করে তুমি বাড়ি ফিরে আনবে, বাড়ি ফিরে আনবে, বাড়ি ফিরে আমি ব্লাড ক্যান্সার আক্রান্ত। কেন? আমার কাছে বলবো, আমার কষ্টটা তো দিনের কষ্টের মধ্যে
আজকে তুমি চিঠিবাজি করছো, বেইমানি করে টাকা কাপড়ে আসছো, তোমাকে করতে বলছে, চিঠিবাজি বলছে, বেইমানি বলছে। তুমি তো জানতে আমি যে আর কখনো পারছি না, যেখানে মানুষ চলে গেলে না আর কখনো ফিরে আসে না, আমি সেখানে চলে যাবো। তোমার কাছে আর আমি কখনো ফিরে আসবো না, তোমার কাছে আর আমি কখনো ফিরে আসবো না। তোমার আছি তোমার জন্ম জন্ম ধর আছি হয়ে কান্না তোমারই অন্তরে। তোমার আছি তোমার জন্ম জন্ম ধর আছি হয়ে কান্না তোমারই অন্তরে। বাঁধন ছেড়ে হারিয়ে না যায়, বাঁধন ছেড়ে হারিয়ে না যায়, আমায় ভালোবাসা দিব ভালোবাসা দিব ভালোবেসে আমার ধন্য করো, ভালোবেসে আমার ধন্য করো।